হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকের রান্নাটা সত্যি একটা অসাধারণ রান্না আমাদের বাড়ির। কারণ এটা আমাদের যখনই হয় সত্যি আমরা সবাই মিলে ভালোভাবে তৃপ্তি করে খেয়ে খাই। তো প্রথমেই আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি সরষে, একটুখানি পোস্ত, জিরে অর্থাৎ গোটা জিরে, একটু পরিমাণ নুন এবং পানি। তো সমস্তটাকে আমরা বেটে রেখে দিচ্ছি একটা জায়গাতে এবং অন্য সাইডে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে সরষের তেল। তো সরষের তেল গরম হতে করতে আমরা অন্য একটি জায়গাতে নিয়ে নিয়েছি একটি মাছ। তো মাছটার নাম আপনারা কমেন্টে জানান যদি দেখে বুঝতে পারেন কী মাছ। তো মাছটার উপরে আমরা দিয়ে দিয়েছি নুন এবং হলুদ, এবং এই মাছটি যে নুন এবং হলুদ দিয়েছি সেটা আমরা লাগিয়েছি মাত্র একটি দিকে, পুরো মাছটিতে আমরা মাখাচ্ছি না। তো কেন মাখাচ্ছি না সেটা আপনারা সামনে পুরো রান্নাটা দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কেন আমরা মাখাচ্ছি না। তো যখন আমরা মাছটা কেটেছিলাম তো কাটার সময় আমরা হালকা করে চিড়া দিয়ে দিয়েছি, মাঝে মাঝে দেখুন একটা চিড়া দিয়ে রেখে দিয়েছি, কারণ এটার জন্য আমাদের যে রান্নাটা যখন হবে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো একদম ভেতর অবধি পৌঁছে যাবে। তো প্রথমেই আমাদের দেখতে পেয়েছি যে সেই তেল গরম হয়ে গেছে। তো আমরা যে হলুদ এবং নুন মাখিয়েছিলাম শুধুমাত্র সেই পিঠটাই বা সেই দিকটাই আমরা ভেজে নেব। তো মাছটার অন্য সাইড যেটা আছে, অর্থাৎ যেদিকে আমরা হলুদ দিচ্ছি না সেই দিকটা কিচ্ছু করব না, এমনি থাকবে। ওটা কেন এমনি থাকছে সেটা পরে সামনে পুরো রান্নাটাতে আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা ভাজা চলছে, তো আমরা মাছটা পাল্টাবো না, শুধু একটা সাইডই ভাজবো, অন্য সাইডটা কাঁচাই থাকবে। তো আমাদের দেখতে পাচ্ছি মাছ ভাজা হয়ে এসেছে। তো মাছগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। তো মাছটা তোলার সময় আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন যে আমরা যখন চিড়া দিয়েছিলাম সেই চিড়াটা কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এই চিড়াটা দেওয়ার মেন কারণটা যেটা ছিল সেটা আমরা বললাম, যে যাতে মশলাগুলো ভালোভাবে মাছটার মধ্যে ঢুকে যায় তার জন্য। তো আমরা সমস্তটা করার পর একটা জায়গায় নিয়ে নিয়েছি পাঁচফোড়ন এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমরা মশলাটা এবারে আস্তে আস্তে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এই মশলাটা রেডি হচ্ছে। তো আজকের মাছটা দুটো দিক দুরকম করে রান্না হবে। তো দেখি কীভাবে হচ্ছে। সেই দুটো দিকের একটা দিকে আমরা যেটা দেবো সেটা এখন রেডি করছি। তো আমরা দিয়ে দিচ্ছি মশলাপাতি এবারে হলুদ, লঙ্কা, জিরে এবং পরিমাণ মতো নুন। তো নুন আপনারা একটু কমিয়ে দিবেন প্রথমবার, কারণ ভাজার সময় আমরা দিয়েছি, এখন একটু তরকারিতে দিচ্ছি এবং সামনে আরও বাকি রয়েছে। তো আমাদের মশলাটা রেডি হচ্ছে, মশলাটা একটু ভাজা ভাজা হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন। তো আমরা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো গুড়, এবং অন্যদিকে রেখেছি তেঁতুল ভিজিয়ে। তো তেঁতুল জল যারা ফুচকা খায় তারা অবশ্যই জানে যে কেমন কালার হতে পারে। তো আমরা সেই তেঁতুল জল নিয়ে রেখেছি। তো মশলাটাতে আমরা সেই তেঁতুল জলটা দিয়ে দেবো, অর্থাৎ যে মশলাটা এখন হচ্ছে সেই মশলাটা কীরকম হবে, টক। তো মাছের একটা সাইডে আমরা রান্না করব টক, এবং অন্য সাইডটা হবে দেখি কি হয়। তো আমাদের টক রেডি হয়ে এসেছে। তো আমরা ঠিক সেই টকটাকে যখনই ফুটবে তো তখন আমরা নামিয়ে রেখে দেবো, এটা পরে দেবার জন্য। তো আমাদের হয়ে গেছে টক রান্না। সেই টকের মশলাটা আমরা ভালোভাবে প্রথমে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবার কড়াই চাপিয়ে দেবো চুলোতে। তো কড়াই আমরা চাপিয়ে দিয়েছি। তো চাপিয়ে দেওয়ার পর আমরা নিয়ে নিয়েছি একটু তেল এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে। ভাববেন না ভালো চিড়ে, এটা দিয়েছি মাত্র কালোই জিরে। তো কালো জিরে দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা। তো কিছুক্ষণ ভাজা হোক। তো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমরা বাকি জিনিসটা দেখব যে কী কী দেবেন এখানে। তো এটা দেওয়ার পর আমরা প্রথমেই যেটা দেখিয়েছিলাম সর্ষে, পোস্ত, গোটা জিরে যেটা দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটাটা, অর্থাৎ মিক্সি করে যেটা রেখেছিলাম মিক্সি করে, সেটা আমরা দিয়ে দিলাম। সেটার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ।
তো নুন আমরা অনেকবারই দিচ্ছি, তো আপনারা একটু দেখে দেবেন, কারণ বেশি হয়ে গেলে খারাপ লাগবে একটু। তো আমাদের মশলাটা এবারে আস্তে আস্তে কষতে থাকবো এবং ভালোভাবে এটাকে রেডি করব, এবং দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পর আমরা মশলাটাকে ভালোভাবে কষতে থাকছি। তো এই মশলাটাতে হবে অন্য একটি দিক, অর্থাৎ একদিক হবে আমাদের টক এবং আরেক দিক হবে আমাদের ঝাল। তো মাছটা দেখেই বুঝতে পারছি যে কত সুন্দর খেতে হতে পারে, কারণ একটি মাছ তার এক সাইড টক এবং অন্য সাইড ঝাল, তো বুঝতেই পারছেন কেমন হবে। তো আমরা আরও একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। সেই পানি দেওয়ার পর যাতে মাছগুলো অর্ধেকটা ভালোভাবে ডুবে যায়, তো ততটা অবধি আমরা পানি দিয়েছি, আপনারাও পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তো আস্তে আস্তে এবারে আমাদের মশলাতে মাছগুলো দিয়ে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন শুধু অর্ধেকটাই আমাদের ডুবেছে, বাকি অর্ধেকটা যায়নি। তো আস্তে আস্তে ভালোভাবে আমরা পুরোটাকে সাজিয়ে সেট করে নেব, যাতে বাকি উপরের দিকটা ফাঁকা থাকে। তো কিছুক্ষণ আমরা এইভাবেই এটাকে রেখে দেবো, যাতে উল্টো দিকটা অর্থাৎ কাঁচা যে দিকটা আছে সেই দিকটা যেন ভালোভাবে হয়ে যায়, কারণ মাছটা আমরা পাল্টাবো না, সেই জন্য এটা ভালোভাবে হবে। তো দেখতেই পাচ্ছি আমাদের মশলা একটু শুকিয়ে গেছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টকের যে মশলাটা ছিল, সেই টকের মশলাটা আস্তে আস্তে যে ভাজা দিকটা অর্থাৎ ওপরের যে দিকটা আছে সেই দিকটিতে আমরা চামচে করে দিয়ে দিতে থাকবো এবং পুরোটাই বুলিয়ে দেব, অর্থাৎ লাগিয়ে দেব। তো আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে আমরা লাগাতে পারি সেটা। তো আমাদের পুরোটা লাগানো হয়ে যাওয়ার পর বাকি কী আছে সেটা আমরা দেখতে থাকবো। তো কিভাবে লাগাবেন সেটা একটু ভালো করে দেখে নেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের টক জাতীয় যে মশলাটা করেছিলাম সেটা কিভাবে আমরা দিচ্ছি। তো এরপর যে আমাদের বাকি যে টকের যে মশলাটা রয়ে গেছিলো সেটা নিয়ে একটি প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটে আমরা পুরোটাই দিয়ে দিলাম। পুরোটাই দেওয়ার পর পুরোটা প্লেটে আমরা ভালোভাবে লাগিয়ে নেব। যখনই আমাদের পুরোটা লাগানো হয়ে যাবে তখন আমরা যে মাছগুলো আছে আমাদের রান্না হয়ে গেছে সেই রান্নার মাছেরগুলো ধরে যে দিকটা ভাজা অর্থাৎ ওপরের দিকটা যেদিকে আমরা টক লাগিয়েছিলাম সেই টকের দিকটা আমরা নিচের দিকে করব এবং মশলা যেটা ঝাল বা কাঁচা দিকটা সেই দিকটা করব উপরের দিকে, এবং যে মশলাটা আমাদের বাড়তি থাকবে অর্থাৎ সর্ষের সেই মশলাটাও আস্তে আস্তে আমরা ওপরের দিকে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে আরও একটা আমরা জিনিস দেব, সেটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো আমরা এটার জন্য দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। আমাদের ঘানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে এই রান্নাটা করবেন এবং রান্নাটা করার পর অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোকেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।